সকলকে অনেক ধন্যবাদ। ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের জন্য প্রতিনিয়তই আমরা আইনি অধিকার এবং প্রতিকার নিয়ে তাদেরকে সচেতন করে যাচ্ছি। আশা করছি উপকৃত হচ্ছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ব্যবসায়ীর সাথে আরেকজন ব্যবসায়ীর সম্পর্ক, যেমন এজেন্সি সংক্রান্ত চুক্তি, ডিলারশিপ সংক্রান্ত চুক্তি কিংবা ফ্র্যাঞ্চাইজি ব্যবসা সংক্রান্ত চুক্তি। এজেন্সি সংক্রান্ত চুক্তি হচ্ছে যেমন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান কিংবা বড় কোম্পানির সাথে আরেকটি সরবরাহকারী কিংবা আরেকটি রিটেল কোম্পানির যেই চুক্তি হয় পণ্য বিক্রয় এবং ক্রয় বিক্রয় সরবরাহ সংক্রান্তে, সেটি ডিলারশিপ সংক্রান্ত যে চুক্তি। আপনারা জানেন যে একজন ডিলার তার মূল কোম্পানি থেকে পণ্য নিয়ে কিংবা মালামাল নিয়ে সরবরাহ করে থাকে। তেমনি ভাবে ফ্র্যাঞ্চাইজি কোম্পানি, যেমন বৃহৎ কোম্পানি কিংবা খুব স্বনামধন্য ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নাম, লোগো এবং পণ্যের মডেল এবং ডিজাইন স্ট্যান্ডার্ড সব ব্যবহার করে আরেকটি রিটেল কোম্পানি, আরেকটি রিটেল প্রতিষ্ঠান, খুচরা বিক্রেতা কিংবা পাইকারি বিক্রেতা, তারা তাদের কাছ থেকে তাদের ব্র্যান্ডের সুনাম ক্রয় করে একটি আউটলেট দিয়ে তারা যে ব্যবসা করেন সেই ব্যবসা। এ ধরনের এজেন্সি, ডিলারশিপ এবং ফ্র্যাঞ্চাইজি ব্যবসার মধ্যে যে ধরনের বাণিজ্যিক বিরোধ উৎপত্তি হয়, সেই বিরোধ নিরসনের জন্য বাণিজ্যিক আদালতে আসতে হবে এখন থেকে। কারণ এই বাণিজ্যিক আদালত শুধু বাণিজ্যিক বিরোধ নিরসনের জন্য গঠিত হয়েছে, নতুন আইন হয়েছে, নতুন আদালত হয়েছে। আপনারা এখান থেকে এসে দ্রুত নিষেধাজ্ঞা পেতে পারেন, অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারেন আপনাদের বিরোধ। মাত্র 90 দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। আপনাদের বাণিজ্যিক বিরোধ নিরসন করে ব্যবসাটা, আপনার প্রতিষ্ঠানটা সুন্দরভাবে স্মুথলি রান করতে পারেন, যাতে কোনো ধরনের বিরোধ না থাকে, সেই জন্য বাণিজ্যিক আদালত গঠিত হয়েছে। আজকে আপনাদের যে অধিকারটি, যে প্রতিকারটি, যে আইনি পদক্ষেপ জানালাম, এমনিভাবে আমরা জানাতেই থাকবো। ব্যবসায়িকদের যত আইনি অধিকার এবং প্রতিকার আছে, আমরা আশা করছি আপনারা জেনে আপনার অধিকারটি আপনি আদায় করে নিতে পারবেন। সেই প্রত্যাশায় আজকে পর্যন্ত, দেখা হচ্ছে আগামী আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম।